আমরা একজনের আনুগত্য করব কতদিন? অন্ধবিশ্বাস হিসাবে নয়। কাদিয়ানি সম্প্রদায় এরা তো বিনা দলিলে কাফের। আজকে বাংলাদেশে তো পীরের অভাব নাই। কথা কয় এমনও পীর আছে ওর পেটে যদি আপনি বম্বিং পারমাণবিক বোমাও মারেন আলিফ আর বাও বের হবে না। বলেন এই ধরনের পীরের আনুগত্য করার লোক আছে না? আচ্ছা, কাদিয়ানি সম্প্রদায় এরা তো বিনা দলিলে কাফের। এদেরও কিছু লোক আনুগত্য করে, এমন লোক আছে না নাই? এই বাংলাদেশে বহুত শ্রেণীর মানুষ আছে, নিজেকে দাবি করে অনেক বড়, কিন্তু নিজের আকায়েদ ভালো না, আকীদা বিশুদ্ধ না, কিন্তু তারপরেও মানুষ তাদের অনুসরণ অনুকরণ করে। আল্লাহর নির্দেশ হলো ততদিন করবা যতদিন যার অনুসরণ করবা সে যতদিন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। একটু জোরে বলেন আছে না নাই? তো আল্লাহকে যদি সত্যিকার অর্থে আপনারা ভালোবাসতে চান তাহলে এক নম্বর শর্ত মালিক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের আনুগত্য করো। আশ্চর্য বিষয় হলো, খুব খেয়াল করবেন, আল্লাহর আগে একটা শব্দ আছে আতিউ, রাসূলের আগে একটা শব্দ আছে আতিউ, আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরও আনুগত্য করো, কিন্তু আমরের আগে, উলিল আমরের আগে আতিউ শব্দ আসে নাই। আমার কথা মনে বুঝেন নাই? কি বুঝছেন বলেন তো দেখি, ওয়াজ বোঝা লাগবে। অর্থাৎ তিনজনের আনুগত্য করার কথা বলছেন, আল্লাহ, রাসূল এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী। আল্লাহর আগে আতিউ শব্দ আসছে। এ ভাই খালি কেসা গো মোহন, খালি কেসা শুনবেন, কান্নাকাটি একটু পরে করেন, আসলে আগে শোনেন, কথা কয় না। আমি দেখছি অনেক জায়গায় যখন কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলতে চাই, কিন্তু যদি ঘটনা হয় তাহলে শুনে। আতিউ, আতিউ আল্লাহ ও রাসূলের আগে শব্দটা আসছে, ওয়া উলিল আমরি মিনকুম এই শব্দের আগে আতিউ শব্দটা আসে নাই। কেন বোঝা দরকার আছে না? জোরে কোন। আচ্ছা, আল্লাহর নির্দেশনাবলীর ভিতরে, আল্লাহর বিধানের ভিতরে কোনো ভুল আছে? জোরে কোন। আচ্ছা, রাসূলের জীবনীতে কোনো ভুল আছে? তাহলে বোঝা গেল আল্লাহ ও রাসূলের ভুল তো নাই, হতেও পারে না। যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো মূল্যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করতেই হবে। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম এর আগে আতিউ শব্দ আসে নাই। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চায়, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ, হোক সে আলেম, হোক সে শাসক, হোক সে মুসলিম আমিরুল মুমিনিন, যেই হোক, তার আনুগত্য ততদিন করবে যতদিন সে আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আমার কথা মনে বুঝাইতে পারি না? আচ্ছা, আমি তো আলেম মনে করেন, আমি কি তাহলে আমার আনুগত্য করবেন কতদিন? করবেন যতদিন আমি আল্লাহ রাসূলের, যদি আমি আল্লাহ রাসূলের আনুগত্য না করি আমার আনুগত্য, এই জন্য আতিউ শব্দ আসে নাই। আচ্ছা বলেন তো, আমার দ্বারা ভুল হতে পারে? কথা কয় না। আমার পীরের দ্বারায়, তার পীরের দ্বারায়, তার পীরের দ্বারায় পারে। যত বড় আমিরুল মুমিনিন হোক, মুসলিম শাসক হোক, তার দ্বারায় পারে কি পারে না? তাইলে বোঝা গেল আমরা একজনের আনুগত্য করব কতদিন? অন্ধবিশ্বাস হিসাবে নয়। আজকে বাংলাদেশে তো পীরের অভাব নাই। কথা কোন এমনও পীর আছে ওর পেটে যদি আপনি বম্বিং পারমাণবিক বোমাও মারেন আলিফ আর বাও বের হবে না। বলেন এই ধরনের পীরের আনুগত্য করার লোক আছে না নাই? আচ্ছা, কাদিয়ানি সম্প্রদায় এরা তো বিনা দলিলে কাফের। এদেরও কিছু লোক আনুগত্য করে, এমন লোক আছে না নাই? এই বাংলাদেশে বহুত শ্রেণীর মানুষ আছে, নিজেকে দাবি করে অনেক বড়, কিন্তু নিজের আকায়েদ ভালো না, আকীদা বিশুদ্ধ না,
কিন্তু তারপরেও মানুষ তাদের অনুসরণ অনুকরণ করে। আল্লাহর নির্দেশ হলো ততদিন করবা যতদিন যার অনুসরণ করবা সে যতদিন আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। আমি কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে আনুগত্য কয়জনের? জোরে বলেন কয়জনের? আল্লাহ আর তো উম্মাতের মধ্যে যারা বিজ্ঞ জ্ঞানী আলেম মুসলিম শাসক আমিরুল মুমিনিন এদের। ততদিন যতদিন এরা কোরআন সুন্নাহর উপর চলবে। আমি কি বুঝাইতে পারছি? সম্মানিত সুধী, এখন আসেন আনুগত্য কেন করতে হবে? বলে আনুগত্য করার মূল কারণ হলো মাওলা পাকের ভালোবাসা। একটু জোরে বলেন কার ভালোবাসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। ভালোবাসা এমন একটা, যাবেন আপনি? জি, ভালোবাসা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালো কেন বাসতে হবে? পৃথিবীতে সবচাইতে দামি বস্তু হলো আল্লাহর প্রেম, ভালোবাসা। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলেই আমি আমার ওয়াজের দিকে ইতি টানবো। তবে যদি খুব খেয়াল করে শুনতে পারেন, আমার দিলের বিশ্বাস হয়তো চোখের পানি টুসটুস করে পড়বে, কিন্তু কথাটা শোনা লাগবে খুব মনোযোগ সহকারে। আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হলো প্রেম, ভালোবাসা। আজ থেকে নিয়ে বহু দিন আগে খলিফা মানসুর এক বাদশাহ পৃথিবীতে এসেছিলেন। যখন উনি রবি ইবনে ইউনুসকে উজির নিযুক্ত করলেন, অর্থাৎ প্রেসিডেন্ট রবি ইবনে ইউনুস, ওনাকে প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন খলিফা মানসুর। তিনি ছিলেন একজন জ্ঞানী ও বুদ্ধিমান বাদশাহ এবং প্রেসিডেন্ট মন্ত্রী। একদিন খলিফা মানসুর তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এতদিন হলো তুমি আমার কাছে মন্ত্রিত্বের আসনে বসে আছো, তোমার দ্বারা আমি কাজ নিচ্ছি, রাষ্ট্রীয় কাজ, অদ্যবধি পর্যন্ত তুমি আমার কাছে তো কিছুই চাইলে না। আচ্ছা আমার কাছে কি তোমার কিছু চাওয়ার নাই? সুবহানাল্লাহ। কথাটা ভালো করে আগে বোঝেন। প্রস্তাব দিলেন কে? বাদশাহ। বলেন কে? মন্ত্রীকে। এতদিন হলো তুমি আমার মন্ত্রিত্বের আসনে সমাসীন, তুমি আমার রাষ্ট্রীয় কার্যে ব্যস্ত। আচ্ছা আমি বাদশাহ হিসেবে আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে না? তুমি তো আমার কাছে কিছু চাও না। বাদশাহ মাথাটা, মন্ত্রী আপনার রবি ইবনে ইউনুস মাথাটা নত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। বাদশাহ আশ্চর্য, যে জায়গায় আমি চাওয়ার কথা বলছি উনি তো খুশি হবে, কিন্তু এই কথা বলার কারণে ওনার চোখে পানি ঝরে কেন? আচ্ছা আপনারা তো জ্ঞানী শ্রোতা, আপনারা বলেন তো এর মধ্যে কোনো কাজ আছে না নাই? খলিফা মনসুর কইল, তোমার মন খারাপ কে? রবি ইবনে ইউনুস বলল, বাদশা আমি আপনার কাছে চাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমার এক জায়গায় চাওয়ার জায়গা আছে। আমার চাওয়ার খলিফা মনসুর আশ্চর্য, বেটা কয় কি? যে জায়গায় বাদশাহ আমি নিজে প্রস্তাব দিচ্ছি আর তার চাওয়ার জায়গা আছে, তাহলে আমার সে বড় বাদশাহ এবার কে? তুমি কার কাছে চাও? না আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন পড়ে না তো, কারণ আমি এমন এক জায়গায় চাইলে পাই, এই জন্য আপনার কাছে আমার চাওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা বলো তো রবি ইউনুস, কার কাছে চাও? বলে আমি যার কাছে চাই তিনি হইল আমার আল্লাহ। আপনারা কি বলেন আব্বা? এমন এক বাদশার কাছে চান, সে বাদশার কোনো কিছুর অভাব আসেনি। খুব খেয়াল করবেন, খুব আন্তরিকতার সাথে বয়ানটা শুনবেন। বাদশা আপনার কাছে আমার চাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি এমন জায়গায় চাই আমার বাদশা আমারে ফেরত দেন না। আচ্ছা এই প্রস্তাব যদি আমাদের দেশে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার করে দিত, কোন তো পরিস্থিতি কি দাঁড়াইতো? প্রস্তাব
দেয় না, দেওয়ার আগেই যার যার বাড়ি আমেরিকা বেগম পাড়া হয়। এই দেশটাকে ভালো কেমনে করবেন আপনি? আমি তো কোনো লাইন গার্ড খুঁজে পাচ্ছি না। আমরা যতই চিল্লাই, আমরা যারা আসি, আমাদের চিল্লানের মূল মাকসাদ হলো কিছু চিল্লে পকেটটা গরম করে চলে যাওয়া। কিন্তু যা বুঝি আর যা দেখি, দেল কাঁদায়, মন কাঁদে, শান্তি লাগে না। এই জাতিকে কিভাবে ভালো করবেন যে জাতির মানুষের মধ্যে লোভ দিয়ে ভরপুর? কথা কন না কেন? এই জাতির সবচাইতে বড় ব্যাধি হলো চুরি। যদি এই চুরিটা বন্ধ হয়ে যায়, এই দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। কিন্তু কবে হবে চুরি বন্ধ? ততদিন পর্যন্ত সম্ভব না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। যে যতই মতবাদ নিয়ে আসুক, যে আব্রাহাম লিঙ্কন, প্লেটো, সক্রেটিস প্রচলিত গণতন্ত্রের স্লোগান যারাই নিয়ে আসবে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, শান্তির আশা কোনোদিন করতে পারবেন না যতদিন না কোরআন সুন্নাহকে আপনি পার্লামেন্টে পাঠাইতে না পারবেন, ততদিন পর্যন্ত শান্তির আশা করতে পারবেন না। অতএব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, আমার করজোরে অনুরোধ, সব দেখা শেষ, আগামী দিনে কোরআন সুন্নাহর বাংলাদেশ, এটাই শপথ গ্রহণ করেন। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। আমি কি কথা ভুল বললাম? কথা ভুল বলছি? সম্ভব না। কেন সম্ভব না? আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন, আফগানিস্তান প্লাস বাংলাদেশ। আফগানিস্তানে চোর নাই। আফগানিস্তানে আমার মেয়ে কলেজে, ইউনিভার্সিটি গেছে, সতীত্ব নিয়ে ফিরে আসতে পারবে কিনা এ টেনশন নাই। দোকানে সিসি ক্যামেরা নাই, দোকান খুলে খাবার খেতে যাচ্ছে। সেখানে জেনা ব্যভিচারের ভয় নাই, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই। মা বোন একা করবে গভীর রাতে, কোনো ভয় নাই। কেন? বলে সে জায়গায় আছে আল্লাহর কোরআন। কি আছে? আল্লাহর কোরআন। যে একবার চুরি করলে হাত কাটা পড়বে। আমার দেশে যত চুরি হয়েছে, একজন চোরের হাত কাটা যদি বাইতুল মোকাররমের সামনে পড়তো, কোনো চোর আর খুঁজে পাওয়া যাইত না। কি করবে? খলিফা মনসুর কয়, আশ্চর্য কথা, তুমি আমার কাছে চাইলে না। রবি ইবনে সুলাইমান, আমার মন চায়, তুমি আমার কাছে কিছু চাও না, বাদশা হিসাবে আমি একটু দেব। আমার মন চায়, সকলেই চাইছে, তুমি চাও নাই, তুমি একটু চাও না, আমি একটু দেব। রবি ইবনে সুলাইমান উপর দিকে তাকায়া একটা লম্বা নিঃশ্বাস ছাড়লেন। আহ আহ, এই আহ মধ্যে অনেক কিছু। তাদেরকে বলছেন যারা ঈমানদার। বলছেন কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? তিন শ্রেণীর। আনুগত্য করার জন্য আল্লাহ, রসুল, আর তোমাদের মধ্যে যারা বিজ্ঞ। সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। বাজান, আল্লাহকে ঈমানদারকে লক্ষ্য করে বলছেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় এই তিনজনের অনুসরণ অনুকরণ করবে তারাই যারা ঈমানদার। যারা অনুসরণ অনুকরণ করবেন না, কোরআন সুন্নাহর ভাষায় তারা পরে ঈমানদার হইতে পারে না। জোরে জোরে কথা ঠিক না ঠিক? এক নম্বর হলো আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ, ওয়া আতিউর রাসূল, দুই নম্বর রাসূলের অনুসরণ। বাজান, এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহর বিধান মানতে হলে নবীর তরিকা ছাড়া মানার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আপনি যদি আল্লাহর বিধান মানতে চান, তাহলে নবীজির অনুসরণ অনুকরণ আগে করা লাগবে। অন্য আয়াতের মধ্যে মালিক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আর একটু জোরে বলেন আরো জোরে বলেন আহ কি যে মজার জিনিস কেমনে বুঝাই মানুষ নেই মোহাব্বত এমন এক জিনিস যদি সিনার মধ্যে মোহাব্বত না থাকে কেন যেন সিনাটাকে মরুভূমির মতো মনে হয় যদি আল্লাহ তার রাসূলের প্রতি মোহাব্বত বান্দার থাকতো এটা যে কোন জিনিস কোনদিন ছাড়তো না এটাতে কি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু দেখলাম কাগজের একটা কিতাব এই পর্যন্ত শেষ কিন্তু হাকিকত বোঝার চেষ্টা করলাম না বলে হুজুর বলেন তো হাকিকতটা কি আমার নবী বলেন ইন্না হাযাল কুরআনা সাবাবুন নবী বলে কোরআন হলো একটা প্রেমের রশি সুবহানাল্লাহ রাসূল বলেন তরফুহু বিয়াদিল্লাহ অতরফুহু বিআইদিকুম নবী বলে এক পার্শ্বে হলো আল্লাহর হাত অপর পার্শ্বে হলো বান্দার হাত এক পার্শ্বে আল্লাহর হাত অপর পাশে বান্দার হাত অর্থাৎ আরো সহজ করে যদি বুঝান যায় বুঝান যাবে বাজান ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন হাট বাজারে নিয়ে যান অভিভাবক গার্ডিয়ান বাচ্চাদের হাতটা ধরে রাখে কোনো সময়ের জন্য ছেড়ে দেয় না ছেড়ে দেয় কি কেন দেয় না আমার ব্যাগ হারায়া যায় যাক আমার টাকা হারায়া যায় যাক আমার বাজার ঘাট হারায়া যায় যাক আমার কলিজার টুকরা যাতে না হারায় এই জন্য বাবুর হাতটা অভিভাবক শক্ত করে মজবুত করে ধরে রাখে আমার নবী বলেন ঠিক বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন যার এক পাশে হলো আল্লাহর হাত অপর পাশে হলো বান্দার হাত নবী আমার বলেন বান্দাকে শক্ত করে এই জন্য কোরআনের মাধ্যম দিয়ে ধরে রাখতে চায় যাতে আমার বান্দাগুলি শয়তান নামক চোরের হাতে পড়ে বান্দা গোমরা না হয় মুসলমান ভাইরা আমি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি কোন বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি কোন বান্দা আমার সাথে মোহাব্বতের রশি লাগাইতে চায় প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চায় নবী আপনি বইলা দেন ফাত্তাবিউনি প্রথমত যেন আপনার অনুকরণ করে যদি আপনার অনুকরণ করে রাসূল আমি বইলা দিলাম ফায়াগফির লাকুম যুনুবাকুম ওই বান্দার আমলনামায় পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে আসমান বরাবর গুনাহ যদি থাকে জমিন বরাবর গুনাহ যদি থাকে আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় একটা গুনাহও রাখব না এই আয়াতের দিকে দেখলে দেখা যায় যারা আল্লাহ এবং রাসূলের অনুকরণকারী বাজানদের তওবা ছাড়াই গুনাহ মাফ হয় তওবাও লাগে না এমনি আল্লাহ মাফ করে দেয় এখন জিজ্ঞাসা করতে চাই জবান খুলে বলেন তো আমাদের গুনাহ আছে না নাই জোরে কোন আছে আরো বলেন আছে এটা বিশ্বাস করি তো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন গুনাহ হলো সমস্ত অশান্তির মূল কিতাবের মধ্যে আছে বাবা যদি কোনো বান্দা আল্লাহর মহব্বত আল্লাহর জন্য বাজান গুনাহগুলি যদি কেউ বর্জন করতে পারেন মুসলমান ভাইরা আমার
ফয়জুল কাদের এক খণ্ড 119 নম্বর পৃষ্ঠা হাফেজ ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের মন্দ কিছু প্রভাব আছে, তার মধ্যে একটি হলো ইলম থেকে বঞ্চিত হওয়া। আবার অন্য কিতাবের মধ্যে আছে, কোন বান্দা যদি আন্তরিকতার সাথে গুনাহকে বর্জন করতে পারে, গুনাহ থেকে যদি দূরে সরে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন। দুনিয়ায় 9টা পুরস্কার দিবেন, আখিরাতে একটা দিবেন। এই 10টা পুরস্কার দিয়া বান্দাকে আল্লাহ ধন্য করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আবার বলেন। জিজ্ঞাসা করতে চাই ডাকুপাড়ার যুবক যুবতীর দল, আমার কাছে বলুন তো, পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষটা সর্বোচ্চ সম্মানের জিন্দেগি চায় না? কি কোন? কেউ কি অপমানের জিন্দেগি তালাশ করে? কেউ কি চায় বিচার সালিশে জুতার বাড়ি খাই? সকলে কি চায় ফুলের মালা নিয়ে ঘুরি? কথা কয় না? সর্বোচ্চ সম্মানের জিন্দেগি সকলেই। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, আমরাও সর্বোচ্চ সম্মানের জিন্দেগি চাই। কোরআন, তুমি আমাদের একটা রাস্তা বের করে দাও। কোরআন বলে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা আল্লাহ প্রদত্ত বর্ণিত যত গুনাহগুলি আছে, এই গুনাহ থেকে তোমরা গুনাহগুলিকে বর্জন করো, গুনাহ থেকে তোমরা পরহেজ থাকো। আমি আল্লাহ কি করব জানো? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। প্রথমত সব গুনাহগুলিকে আমি আল্লাহ হটাইয়া দিব। দ্বিতীয় নাম্বার, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমি আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন দিব। বলেন ওয়াদাকার, ওয়াদাকার। মুসলমান ভাইরা আমার, গুনাহ বর্জনকারীকে আল্লাহ 10টা পুরস্কার দিবেন। তার মধ্যে সর্বোচ্চ বড় পুরস্কার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম যে পুরস্কার, উনি আল্লাহর সঙ্গ লাভ করবে। আল্লাহ কথাটা বুঝানোর তৌফিক দিও রে মাবুদ। আল্লাহ কথাটা বুঝানোর তৌফিক দিও। প্রথম পুরস্কার, দেখি এই পুরস্কার কে নেয়? প্রথম পুরস্কার হলো, রব্বি কারীম বলেন, যারা গুনাহ বর্জন করবে। আল্লাহ তুমি তৌফিক দাও। অস্ত খুব সহজ, কিন্তু নিজেও তো ছাড়তে পারি না। আমি বলি, আব্বারে, আজকাল ওয়াজ মাহফিল গুলিতে হাসি, রহস্য, তামাশা, এটা সেটা বেশি হয়। এত সময়, এত কষ্ট করে মানুষ আসে, কিছু নিয়ে যেতে পারে না। বাজান রে, আমার শেখ মুর্শিদ বলছেন, আল্লামা রসুলপুরি হযরত রাহমাতুল্লাহি আলাইহি, যে কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে, ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে। হাসি রহস্যটা করব কখন? কোরআনের আয়াতগুলার তর্জমা করতে তো শেষ করতে পারি না, কখন বলবো? এই জন্য আব্বা, বাজান, আল্লাহর হস্তে একটু শোনেন আর দোয়া করেন, মনে মনে একটু দোয়া করতে থাকেন। আল্লাহ, আমাদের এই আলোচক আজকে কোরআন থেকে যা বলবে, আমাদেরকেও আমলের তৌফিক দিও। যিনি বলতেছেন আল্লাহ তাকেও দিও। বলেন না আল্লাহুম্মা আমিন।
আবার বলেন না আল্লাহুম্মা আমিন। রব্বি কারীম বলেন, শোনো, যদি গুনাহ বর্জন করো, প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমার সঙ্গ দিব, তোমার সাথে আমি ধরা দিব, আমি মাইয়াত অর্জনের জ্ঞান দিব। মাইয়াত শব্দের অর্থ হলো সঙ্গী হওয়া, সাথে থাকা। তুমি যদি গুনাহ কষ্ট করে বর্জন করো, আমি আল্লাহ তোমার সাথেই থাকব, আমি আল্লাহ নিজে তোমার বডিগার্ড হব। এই ওয়াজটা কেন করছি আর এই ওয়াজটার জরুরি কেন আজকে আপনাদের জন্য? ভারতের তুলনায় বাংলাদেশ তেমন কিছু না, কথা কয় যারা সত্য ওরা কিন্তু বলতে হবে। চাপার জোরে ওই যে গ্রামের ভাষায় বলে কি আলু কি কয় নাকি আলু সিদ্ধ হয় না। এখন যেটাই বলি, ও মুখের ভাবে কখনো আলু সিদ্ধ হয় না। সকালবেলা যে শীতের সকালবেলা মুখ দিয়ে কি ভেবে ভাব একটা বের হয় না, ওই জায়গায় যে আলু ধরেন সিদ্ধ হইব নি? এখন যদি আমি গল্প করি, আমার সেই ভাব, আমার মুখের ভাব সেই পাওয়ার আলু সেদ্ধ হয়, এটা গল্প, কথা হয় না। এটা কি হবে? অনর্থক কথা, গল্প। কারণ মুখের ভাবে আলু সেদ্ধ বড় কঠিন। আপনারা যাই বলেন, আমেরিকার বাহ্যিক শক্তির দৃষ্টিতে বাংলাদেশকে কিছু, ট্রাম্প প্রশাসনের সম্মুখে বাংলাদেশ কিছু, যেটাই বলেন, রাশিয়ার প্রশাসনিক শক্তির কাছে বাংলাদেশ কিছু, চীনের কাছে আমরা কিছু, ইন্ডিয়ার কাছে আমরা কিছু, বলে কিছু বাহ্যিক দৃষ্টিতে যদিও কিছু না, তবে আল্লাহ রসুল যা বলে তা যদি হয়, ওরা আমাদের কাছে কিছু না। আমার এই পেশাল কে শুনবে? আমার এই পরামর্শ কে শুনবে? আমার এই সিদ্ধান্ত, আমার এই পরামর্শকের ডক্টর ইউনূস নেবে, আর বর্তমান উপদেষ্টা পরিষদ নেবে, আর আমার দেশের সেনাবাহিনীর প্রধান নেবে, আর আমার দেশের সকল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী নেবে। যদি জনগণ এগুলা পরামর্শ নিতে পারে, জাইনে রাখেন, শুধু ইন্ডিয়া কেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, জাপান বলেন, যাই বলেন, সমস্ত শক্তি আর শক্তির কাছে জিরো জিরো জিরো। বলে কেন জিরো? আপনারা জানেন আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, নাম করা জর্জ ডব্লিউ বুশ। আচ্ছা ভাই, উনি যে একদিন জুতার ঢেল খাইছিলেন, এটা কি মনে আছে আপনাদের? সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে এখনো আসবে। এক সাংবাদিক, মনে আছে নি? ওর নামটাও ভুলে গেলাম, এই পায়ের থেকে স্যান্ডেল খুলে ফিকে মারছিলেন না? যে জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট উপস্থিত সাংবাদিক সম্মেলন করছে জর্জ ডব্লিউ বুশ। বলেন তো, প্রেসিডেন্ট হিসাবে পৃথিবীতে বর্তমান যত প্রেসিডেন্ট আছে, আমেরিকার প্রেসিডেন্টের মর্যাদা কি কম? কথা কয় না। আর উনি এক জায়গায় গেলে ওনার বডিগার্ড কি দুর্বল অবস্থায় যাবে? কথা কয় না রে। তাহলে নিশ্চয় ওনার বডিগার্ড ছিল, ছিল না? সকল বডিগার্ডকে অপেক্ষা করে কি মেরেছে? বডিগার্ড টেরও পায় নাই। আমার বাংলাদেশের কথা বলি, আমার বাংলাদেশে দুইজন প্রেসিডেন্ট চলে গেছেন, ইতিহাসে যাদের নাম লেখা থাকবে। একজন শেখ মুজিবুর রহমান, আর একজন জিয়াউর রহমান। বলুন তো, এই দুইজনকে যারা মেরেছিল, তারা কি রিকশাওয়ালারা না ভ্যানওয়ালারা? নিশ্চয় কোনো এক শক্তিধরই তাদেরকে মেরেছিল। আচ্ছা, তাদেরও তো বডিগার্ড ছিল, কথা কয় না? ছিল না? সকলের চোখকে ফাঁকি দিয়ে কি করেছিল? তারা তাদেরকে মেরে ফেলেছিল। এরপর ম্যাক্রো নামক এক প্রেসিডেন্ট আছে ফ্রান্সের, সম্ভবত জানেন না আপনারা? ডিম দিয়ে ঢেল দিয়েছিল, কাঁচা ডিম। তারও কি ছিল? বডিগার্ড ছিল। তাদেরও চোখকে ফাঁকি দিয়ে কি মেরেছে? আমার আল্লাহ বলেন,
দুনিয়ার প্রেসিডেন্ট যত শক্তিশালী হোক না কেন, যদি শত্রু মারতে চায় তাহলে তাদের প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বডিগার্ড তাদের চোখ আড়াল করে আঘাত করতে সক্ষম হয়। কিন্তু আমি আল্লাহ যদি বডিগার্ড হই, আমার বডিগার্ডকে কেউ মারতে পারে না। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, বলুন তো ওই আল্লাহকে বডিগার্ড বানানো আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ যদি আমাদের সহায় হয়, আল্লাহ যদি আমাদের বডিগার্ড হয়, আর কি ভয় আছে? তাহলে এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপনার বড় শক্তির সাথে পাল্লা দিতে হলে আমাদের বড় থেকে বড় শক্তিওয়ালার সাথে যোগাযোগের দরকার আছে না নাই? জোরে বলেন। যদি সেই শক্তির সাথে আমাদের যোগাযোগ হয়, সেই শক্তিকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি, ওনাকে যদি আমার করতে পারি, তাহলে আমেরিকা, চীন, চায়না, রাশিয়া, ইন্ডিয়া যেটাই বলেন সব আমাদের কাছে জিরো। যদি বলেন সব আমাদের কাছে কি জিরো। এই জন্যই আজকের এই ওয়াজগুলা করতে চাচ্ছি যে সে কোন শক্তি, সে কি শক্তি। রব্বি করিম বলেন, সেই শক্তি যদি প্রথমত অর্জন করতে চাও তাহলে প্রথম তোমাদের নৈতিক দায়িত্ব হলো সম্পর্কটা আমার সাথেই করতে হবে। এখন তো আমার আল্লাহর সাথে মুসলিমের সম্পর্ক নাই, কাটা